আজকালকে সম্পদের লোভ মানুষের ভিতরে এত বাড়ছে যে মানুষ এখন হারাম ইনকামের প্রতি আগ্রহ বেশি বেড়ে গেছে। সুদ আছে কি নাই? বাংলাদেশে সুদ নাই? ঘুষ আছে কি নাই? প্রতারণা আছে কি নাই? আল্লাহ মাফ করুক, এমন কোন সরকারি অফিস আদালত নাই যেখানে ঘুষ চলে না। ঠিক কিনা বলেন? ঘুষের নাম দিছে বকশিস। ঘুষের নাম কি দিছে? ঘুষ বলে না, কারণ ঘুষ বললে সম্মানহানি হবে। আর যেটা সুদ, এটার নাম কি দিছে? ইন্টারেস্ট। এটার নাম কি? ইন্টারেস্ট। ইন্টারেস্টের মানে খুব মজাদার। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদের যে কতটুকু ক্ষতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের ভিতরে 70টা ক্ষতি রয়েছে। এর ভিতরে সর্বনিম্ন ক্ষতি হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচার করা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ পাক সুদের মাধ্যমে মানুষকে ধ্বংস করেন আর সাদাকার মাধ্যমে মানুষের আয় উপার্জনের ভিতরে বরকত বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। গ্রামে গ্রামে সুদ চলছে। এই যে বিভিন্ন এনজিও আছে, সব এনজিওর কথা বলছি না, গ্রামীণ ব্যাংক, কারিতাস, কেয়ার, বিভিন্ন এনজিও নামে আজকে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে বিশেষ করে মহিলাদের ভিতরে ঋণ দেওয়া হয় স্বল্প সুদে। এই সুদের বিনিময়ে দিতে গিয়া অনেক মায়েরা তাদের ছাগল বিক্রি করেছেন, তাদের গরু বিক্রি করেছেন, এমনকি ঘরের টিন গুলি বিক্রি করেছেন। পত্র পত্রিকায় বের হয়েছে। শুধু তাই না, এমনকি নিজের বাচ্চাটা পর্যন্ত ঋণ মারতে গিয়ে বিক্রি করেছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহর কথা। সুদে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এত লোভ লালসা কেন? আয় রোজগার কম করবেন, হালাল করবেন। যদি পেশাটা হালাল থাকে, রোজগার কম হয়, উপার্জন কম হয়, এর ভিতরে হাজারো কোটি টাকার বরকত নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর 2 নম্বরে করবেন, প্রতারণা করবেন, স্বাভাবিকভাবে কিছু টাকা পয়সা বানাইতে পারবেন, কিন্তু মানসিক শান্তি পাবেন। একজন কবি বড় সুন্দর করে বলেছেন, দার্শনিক কবি বলেছেন, ইয়ে ইমারত সুদ সে বনি হ্যায় এ মেরে মুরব্বি, ये इमारत सूद से बनी है ऐ मेरे मुरब्बी, और उसमें लिखा हुआ हादा मिन फضल रब्बी। গোটা বিল্ডিং বানাইলো, টাওয়ার বানাইলো, ব্রিজ বানাইলো, রাস্তাঘাট কালভার্ট বানাইলো, নান্দনিক ভাবে রূপ দিয়ে ডিজাইন করে টাইলস করে মোজাইক করে মানুষ বাসা বানাইলো। অথচ গোটা টাওয়ার বিল্ডিং বানাইতে গিয়া এই বিল্ডিং এর ভিতরে যত টাকা পয়সা খরচ করেছে, টাকা পয়সার ভিতরে সুদে আর ঘুষে ভরা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া বিল্ডিং বানাইছে। আবার এই ঘরের প্রধান ফটক দরওয়াজার ভিতরে আরবি অক্ষরে লিখেছে হাযা মিন ফাদল রব্বি। এর অর্থ হলো আমার এই বিল্ডিংটা আল্লাহর দয়ায় হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, সুদের টাকার ভিতরে, ঘুষের টাকার ভিতরে আল্লাহর দয়া আছে না গজব আছে? কেমন গজব আছে? যদিও বাহিরে খুব ফিটফাট, খুবই সুন্দর, কিন্তু ঘরের খবর নিয়ে দেখুন। আল্লাহর কসম করে বলছি, যারা সুদী ব্যবসায় জড়িত, ঘুষের টাকায় যারা ইনকাম করেছে, তাদের এই উপার্জনের ভিতরে 2 পয়সার কোনো বরকত নাই। প্রত্যেক রাত 1000 পাওয়ারের ক্যাপসুল না খাইলে ঘুম আসে না। ঠিক কিনা বলেন? এরপরেও রাত চিল্লায়, জিনে ধরছে, মামলা 10টা, ছেলে একটা প্রতিবন্ধী। এইভাবে যাইয়া দেখুন কত বেফানা আছে, মানসিক কোনো শান্তি। আর ওই কৃষক মানুষ, দিনমজুর মেহনতি মানুষ কষ্ট করে ফসল উৎপাদন করলো, বিক্রি করে মাত্র কয়েকটা টাকা নিয়ে আসলো, 1 কেজি চাউল আর ডাইল আর লবণ দিয়েই শেষ। আলহামদুলিল্লাহ খাইয়া এত জনমের ঘুম ঘুমায়, তার ঘুমাইতে গিয়া ট্যাবলেটও লাগে না, ক্যাপসুলও লাগে না। ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, অটোমেটিক ঘুম ভেঙে মসজিদে চলে যায়, ঘুমে ডিস্টার্ব হয় না। কথা ঠিক কিনা বলেন? আর মাজন সাহেব এখনো ঘুমো, দিন 10টা 11টা, লেপের ভিতর থেকে বের হন না, কারণ ব্যবসার হিসাব নিকাশ করতে করতে রাত বাজছে 12টা। এরপরে এখন তো ইন্টারন্যাশনাল যুগ, মোবাইল, টাচ মোবাইল,
এটার ভিতরে ঢুকলে সারা দুনিয়া আছে, আছে কি নাই? মোবাইল কোম্পানিগুলি বাংলাদেশে এমনভাবে বিস্তার করেছে, মুদির দোকানে, হোটেলে, রেস্তোরাঁতে, সব জায়গায় খালি কি মোবাইলের অ্যাডভার্টাইজ। একটা কয়ে কাছে থাকুন, আরেকটা কয়ে চলো বহুদূর, ঠিক কিনা বলেন? এইগুলা দেখতে দেখতে, নাটক দেখতে দেখতে রাত বাজছে 2টা, এরপরে লেফের ভিতরে ঢুকছে কোথায় ফজর আর কোথায় মুয়াজ্জিনের আযান। দিন 11টা বাজিয়া এরপরে চলে যাচ্ছে, তখন চিন্তা করছে ঘুমে তো বেশি সময় হয়ে গেল, লেফের ভিতর দিকে ফাল মারিয়া বের হইয়া দেখে লঙ্গিও নাই, প্যান্টও নাই। এটা কি মুমিনের ঘুম না শয়তানের ঘুম? এই জাতীয় মহাজন সুদকুর ঘুম আমাদের সমাজে আছে কি নাই? বেজার হইতেছেন মনে হয়? বাস্তব অবস্থা বলছে আছে কি নাই? ভাইরা আমার, হারাম ইনকাম করে এই জাতীয় উপার্জন আর ঘুমের ভিতরে মানসিক এবং পারিবারিক কোনো তৃপ্তি এবং শান্তি, জোরে বলেন, আছে? কখনো নাই। গেল সুদের কথা, ঘুষের কথা, প্রতারণা আছে কি নাই? খাদ্যের মধ্যে ভেজাল, খাদ্য ভেজাল দেওয়া ইসলামে পছন্দ করে। যাকে মানুষ ঠকলেন, ইন্না লিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তিনি বলেছেন, কোন মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। যে ব্যক্তি কাউকে ধোঁকা দিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ধোঁকাবাজ রাসূলের উম্মত বলেন নাই। আজকে ধোঁকাবাজি আছে কি নাই? খাদ্যের মধ্যে ভেজাল, মাংসে ভেজাল, তরি তরকারিতে ভেজাল, সবজিতে ভেজাল, ডাইলে ভেজাল, চাউলে ভেজাল, ডিমে ভেজাল, মুরগে ভেজাল, মাছও ভেজাল, ফরমালিন। এখন বলতে পারেন ডিমে কিভাবে ভেজাল হয়? মুরগ তো আর 2 নম্বর ডিম দেয় না। হ্যাঁ, মুরগের ডিম দেয় সঠিক। এখন বাজারগুলিতে যে ডিম বিক্রি করছে সব কিন্তু মুরগের ডিম না। অধিকাংশ মুরগের ভিতরে ছোট সাইজের ডিমগুলি, এগুলা কচ্ছপের ডিম, পত্রিকায় আসছে। কিসের ডিম? ইন্ডিয়ায় মুরগের ফার্মের মতো কচ্ছপের ফার্ম করেছে, প্রচুর পরিমাণে ডিম উৎপাদন হয়। এগুলা বাংলাদেশে আসে, আমরা মুরগের ডিম বলে খাচ্ছি। এখন যেটা খাইয়ে আপনি এনার্জি হওয়ার কথা, এই ডিম খাইয়ে আপনার হার্ট বাল কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ব্যবসার মধ্যে ভেজাল। সাতক্ষীরা গেলাম মাহফিলে, সাতক্ষীরার মানুষের ব্যবসা হলো চিংড়ি চাষ করে। কি চাষ? চিংড়ি মাছ বুঝেন তো? আমরা সিলেটি ভাষায় বলি ইসা মাছ। চিংড়ি ছোট্ট ইচা না, এটা বড় বড় চিংড়ি, গলদা এবং বলদা। একটা চিংড়ি ভুনা করে দিলে পুরা প্লেট ভর্তি হয়ে যায়। আমি একটা খাইতে পারি নাই, তো আমি তাদের চিংড়ি চাষ দেখে জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের দেশের মানুষ সবাই চিংড়ি চাষ করে, এটার মধ্যে লাভটা কি? এক মুরব্বী কয়, হুজুর প্রচুর পরিমাণে লাভ হয়েছিল, এটা আমরা রফতানি করি আর বিদেশ থেকে ডলার এবং পাউন্ড আমদানি করি। তাহলে ভালো কথা। একজন মানুষ যদি রফতানি করে, আমদানি করে, শুধু সে ব্যক্তিগতভাবে উন্নয়ন হয় না, দেশ জাতি উন্নতি হয়, ঠিক কিনা বলেন? তিনি বললেন, এবারে কিন্তু আমাদের উন্নতি জাতির উপরে ঘাড়ে ধাক্কা পড়েছে, কারণ আমরা এই ব্যবসায় লস খাইছি। বললাম কেন? বলে আমাদের অভ্যাসের কারণে। কি অভ্যাস? এই চিংড়িগুলি আপনার চীন যায়, বার্মা যায়, থাইল্যান্ডে যায়, জাপানে যায়, জার্মানে যায়, আমেরিকা, লন্ডনে যায়। তো থাইল্যান্ডের একটা চাইনিজ হোটেলে চিংড়ি খাইতে গিয়া, বাংলাদেশের চিংড়ি খাইছে বিদেশি লোকটা, কামড় দিতে গিয়া গলায় লোহা ঢুকে গেছে। গলায় কি ঢুকছে? লোহা ঢুকছে। লোকটারে ধরে মেডিকেল নিয়ে অপারেশন করে লোহা বের করা হলো। এরপরে জানা হলো যে বাংলাদেশি চিংড়ি যেটা আসছে, এই প্রত্যেকটা চিংড়ির ভিতরে লোহা ঢুকানো। বলে বাক্স খুলো, এখন দেখা যায় সবটা লোহা ঢুকানো। লোকটা মরণাপন্ন অবস্থায় হয়ে গেছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, এই কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে এবং প্রত্যেকটা চিংড়ির বাক্সকে সিজ করে দেওয়া হয়েছে। পরে তাকে জেলে নেওয়া হলো, জজের সামনে আদালতে দাঁড় করানো হলো, জিজ্ঞাসা করা হলো, তুমি এই 2 নম্বরই কাজটা করলে কেন? বাঙালি কত চালাক দেখেন। বিচারায় বলে যে চিংড়ি মাছের একটা স্বভাব হলো, এটা পানি থেকে ওঠার পরে সোজা হয়ে যায়। চিংড়িটা থাকে কুকড়া, বাজ থাকে, তো পানি থেকে ওঠার পরে এই যে কুকড়াটা, এটারে সোজা করতে গিয়ে ভিতরে লোহা ঢুকাইতে হয়েছে। আসলে কি মাছটারে সোজা রাখার জন্য লোহা ঢুকানো হয়েছে, না ওজনে বেশি করার জন্য? মানে পাউন্ড আর ডলার পাওয়ার জন্য, ওজনে বেশি হওয়ার জন্য লোহা ঢুকানো হয়েছে। ওরা তো আর আমাদের মতো এত মৃত্যুক না। বিদেশে একটা জিনিস আছে, আপনাদের দোয়ায় আমরাও 8-10টা দেশ ভ্রমণ করেছি। আমরা বিধর্মীদেরকে অন্য চোখে দেখি, খারাপ চোখে দেখি, দেখার কথাও আছে, কারণ তাদের আকীদার সাথে আমাদের আকীদার সাংঘর্ষিক।
আমরা এক আল্লাহর বিশ্বাসী। খ্রিস্টিয়ানরা হলো তারা ঈসা আলাইহিস সালামকে বলে সন অফ দা গড, আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তারা তিন খোদার বিশ্বাসী। ইহুদিরা এইভাবে অবিশ্বাসী, তাদের সাথে আমাদের ইমানের সংঘর্ষ আছে, কিন্তু আখলাক চরিত্রের দিক দিয়ে অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে ভালো আছে। ওরা আমাদের মতো মিছা মাতে না, ওরা আমাদের মতো ধোঁকাবাজি দেয় না। মান গাসসা ফালাইসা মিন্না। আমাদের তো এত স্বভাব হইছে, 10 বছর পরে যদি সিলেট এয়ারপোর্টে একজন লোক বিদেশি আসিয়া নামিয়া ড্রাইভারে জিজ্ঞাসা করে যে আমার বাড়ি অমুক জায়গায়, আমি তো রাস্তাঘাট চিনতে পারতেছি না, রাস্তাঘাট পরিবর্তন হয়ে গেছে, আমাকে কি তুমি বাসায় নিয়ে যেতে পারবে? আমাদের কিছু লোকের স্বভাব আছে, বলবে হ্যাঁ তোমার বাপদাদা 14 গোষ্ঠী চিনি, গাড়িতে উঠো। শেষ পর্যন্ত মালনিছড়ার চা বাগানের জঙ্গলে নিয়ে ডেগার একটা বের করবে আর বলবে বাড়িতে যাইতে চাও না খবরে যাইতে চাও, যা আছে সব দিয়ে দাও। ঠিক কিনা বলেন? পত্রপত্রিকা এগুলো প্রকাশ হয় না? আপনি বিদেশি লোকটাকে যদি বলেন ভাই আমি তো আমার অমুক জায়গাটা চিনি না, তার অফিসিয়াল টাইম না থাকলে নিজের গাড়িতে উঠাইয়া একেবারে গন্তব্যস্থানে পৌঁছাই দিবে, এটা তারা মানব সেবা হিসাবে গুরুত্ব দেয়। আল্লাহু আকবার বলেন। অথচ এই শিক্ষাটা দিয়েছে ইসলাম। কথা ঠিক কিনা বলেন? তারা মিথ্যা কথা বলে না। আমাকে একজন বলল যে আমার জন্য একটা মোবাইল ফোন আনবেন, মোবাইল ফোন, আইফোন। আমি পুরাতন মার্কেটে গেছি ইংল্যান্ডে, যে ছেলেটা বাজারে বিক্রি করতেছে এই ছেলেটার চেহারা সুরত দেখিয়ে আমি চিন্তা করছি এটা মানুষ না বানর। চুল এই দিক দিয়ে কাটিয়ে ওইদিকে নিছে, মাথার ওই দিক দিয়ে কাটিয়ে ওইদিকে নিছে, যুগ চিহ্ন, ওইদিকে লাল, ওইদিকে হলুদ, ওইদিকে কালো, ওইদিকে সাদা। নাকে কানে ওই মহিলাদের মতো আপনার বিভিন্ন ধরনের জিনিস পড়ছে, দেখতে তারে জঙ্গলি জানোয়ারের মতো লাগে। তো আমি তারে বললাম যে ভাই এটা বাংলাদেশে নিয়ে চালানো যাবে কিনা? আমার পাশে আরো লোক ছিল, সে ইংরেজিতে বলতেছে, ও বলতেছে যে এটা বাংলাদেশে বিদেশে চলবে কিনা আমি জানি না, আমাদের দেশের লোক হইলে বলতো যে এটা ফানির নিচে গেলেও চলবে। ঠিক কিনা বলেন? এই জিনিসগুলি তাদের নাই। তো বাঙালি কত চালাক, বলছে যে চিংড়ি মাছের একটা স্বভাব হইলো পানি থেকে ওঠার পরে এটা বাজ হয়ে যায়, এটা সোজা রাখার জন্য লোহা ঢুকেছি। জজ সাহেব বলো প্রতারণা দেওয়ার জায়গা পাও নাই? তোমরা ইমানদার, তোমরা মুসলমান, তোমাদেরকে আমরা জানি যে তোমাদের কথাবার্তা সত্য। তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন নাই, মিথ্যাকে ইসলাম পছন্দ করেন নাই। তোমরা ইসলামের অনুসারী হইয়া লোহা দিয়া ওজনে বেশি করার জন্য, ডলার পাউন্ড পাওয়ার জন্য আজকে খাদ্যের ভিতরে তোমরা লোহা ঢুকাই দিতে পারো, এত বড় প্রতারণা দিতে পারো। তোমাদের প্রতারকদের কাছে আমাদের আর চিংড়ি নেওয়ার দরকার নাই। উনি বললেন এই কারণে গোটা চিংড়ি ব্যবস্থায় 10 নামছে, এতে গিয়া শুধুমাত্র ব্যক্তি নষ্ট হয় নাই, গোটা জাতি উন্নতির দিকে পিছপা হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, হালাল ব্যবসা করব, হারাম থেকে বাঁচিয়ে থাকবো, সুদ ঘুষ প্রতারণা দেব না। রাজি আছেন তো? জুড়ে বলেন রাজি আছেন তো? হালাল ইনকাম করব, দরকার নাই আমার টাইলস করা ঘরের, দরকার নাই আমার মোজাইক করা ঘরের, দরকার নাই আমার এয়ার কন্ডিশনের, আমি টিন শেডের ঘরে থাকবো। এই ঘরের ভিতরে যদি হালাল খাইয়া জীবন যাপন করি, আল্লাহ পাক আমার আয় রোজগার, আমার শরীরের ভিতরে আল্লাহ পাক বরকত দিবেন। ঠিক কিনা? আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো গিজা হালাল হতে হবে। ইবাদত করি না আমরা দোয়া করি, হুজুরদের কাছে দোয়া চাই, দোয়া কারো কাছে চাওয়া লাগবে না। আপনাদের মনের গুমানে আলেমদেরকে মহব্বত করেন, হাদিয়া দেন, তোফা দেন, এটা ভালো কথা, আমি নিষেধ করছি না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার জন্য কোনো পীর লাগে না, কোনো বুজুর্গ লাগে না, কোনো ইমাম লাগে না। দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো গিজা হালাল হতে হবে। রিজেক যদি হালাল হয়, আপনি যদি শ্রমিক হন, আপনি যদি মেহনতি মানুষ হন, আপনি যদি কৃষক হন আর আল্লাহর দরবারে দোয়া করেন, এই দরবারে আল্লাহর কাছে এই দোয়া কবুল হইতে সময় লাগে না। আর রিজেক যদি হালাল হয়, হালালের ভিতরে আল্লাহ পাক বরকত দেন। কি দেন? বরকত দেন। বরকত কিভাবে দেন এই প্রসঙ্গে বোঝানোর জন্য আরেকটা ঘটনা বলি, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কহো নাই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আপনারা নাম শুনছেন ইমাম আহমদ বিন হাম্বল, নাম শুনছেন? ইমাম আহমদ বিন হাম্বল, উনি ছিলেন বিশ্ববিখ্যাত এক মুস্তাজাবুদ দাওয়াত,
মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যিনি আল্লাহর কাছে দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। বহু বড় ফকিহ এবং বহু বড় মুহাদ্দিস ছিলেন। আল্লাহর দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করার জন্য তিনি দেশ থেকে আরেক দেশ পর্যন্ত পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। একবার তিনি সারাদিন চলতে চলতে এশার নামাজ পড়েছেন এক গ্রামের মসজিদে। কোন মসজিদে? গ্রামের মসজিদে। জামাত শেষ হওয়ার পরে চিন্তা করলেন, গভীর রজনী ও চতুর্দিক দিয়ে অন্ধকার, এখন রাত চলতে গেলে রাস্তাঘাট দেখা যাবে না, সুতরাং কোথায় গিয়া সারাটা রাত আমি আশ্রয় নিব? আল্লাহর যদি মর্জি হয় আজকের রাত মসজিদে কাটাইয়া দেব। এই ইরাদা করে তিনি এশার নামাজ পড়ে মসজিদের কোনায় বসে তাসবিহ পড়তেছেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব গিয়া বলে, মুসাফির মানুষ আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, এখন নামাজ শেষ হয়ে গেছে। উনি আর পরিচয় দিলেন না, বাবা আমি ইমাম আহমদ বিন হাম্বল। ওনারা নিজেরে লুকাইয়া রাখতেন আর আমরা নিজের পরিচয় দেই। আমরা মনে করি যে আমাদের পিছনে যত বড় বড় লকবার টাইটেল লাগাইতে পারলে আমি গেইনার। কথা ঠিক কিনা বলেন? এবং এত লকবার এত টাইটেল, অনেকের টাইটেল পড়তে পড়তে নামও খুঁজে পাওয়া যায় না। আর তৎকালীন যুগের যত বুজুর্গ মনীষী ছিলেন ওনারা নিজেরা পরিচয় দিতেন না, নিজেরে লুকাইয়া রাখতেন। বলছেন, বাবা মুয়াজ্জিন সাহেব আমি মুসাফির মানুষ, আমার ইচ্ছা হইল যে মসজিদের ভিতরে রাতটা কাটাইয়া দেই, তুমি আমার একটু সুযোগ দাও। কই মসজিদে থাকার জায়গা নাই, বাবা বেরিয়ে যাও। বললেন আমি কোথায় যাব? বারান্দায় থাকি। কয় না, বারান্দায় জায়গা নাই, গেট লাগাই দিচ্ছে। তিনি এবার মসজিদের বারান্দায় বের হইয়া চিন্তা করলেন যাই কই। হঠাৎ করে তার নজরে পড়ল একটা জায়গায় মিটু মিটু আলো জ্বলতেছে। মনে মনে ভাবলেন সম্ভবত এখানে কোনো লোক আছে, তাহলে তার কাছে চলে যাই, রাতটা তার কাছেই পাহারা দিব। যাইয়া দেখেন ওখানে একজন লোক রুটি বিক্রেতাকারী, তার নাম হলো খাব্বাস। যারা রুটি বিক্রি করে একে কি বলে? খাব্বাস বলে। বললেন, বাবা আমি মুসাফির মানুষ, এখন রাস্তাঘাট চোখে পড়ছে না, যাব কই? তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার এই আলোর কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাতটা যাপন করব, আর শীতের দিন তোমার আলো আমার গায়ে একটু নেব, তুমি কি অনুমতি দেবে? তো লোকটি বলছে, এখানে দাঁড়াইলে আমার কোনো ক্ষতি নাই, আর আমার যে আলো এর গরম যদি আপনার শরীরে লাগে আমিও ফায়দা পাবো, সওয়াব পাবো, অসুবিধা নাই। তো তিনি লক্ষ্য করে দেখলেন যে এই লোকটা রুটি বিক্রেতা করতেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ভিতরে আরেকটা অস্বাভাবিক গুণ দিয়েছেন। গুণটা কি? লোকটা রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বানায় তো বলে আস্তাগফিরুল্লাহ, রুটির বিনিময় যখন নেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। তার এই আমল দেখে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি দেখতেছি রুটি বানানোর সময় বলো আস্তাগফিরুল্লাহ, বিক্রির সময় বলো আস্তাগফিরুল্লাহ, বিনিময় নেওয়ার সময় বলো আস্তাগফিরুল্লাহ, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে এই আমলটা করতেছো, এর ফজিলতটা কি আছে আমাকে জানাও। বলে, বাবা তুমি বুঝবা না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনেছি মানুষের কর্মকাণ্ডের ভিতরে যদি ইস্তেগফার থাকে তাহলে আল্লাহ তাআলা তার সকল চাহিদাকে পূরণ করেন। কি বলো বাবা? আমি এই আমল করে করে আল্লাহ তাআলার কাছে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছি। মানে আল্লাহর কাছে আমি যত দোয়া করেছি আমার সব দোয়া আল্লাহ কবুল করেছেন। তো তিনি বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া। আপনারা দেখা যায় খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনছেন, আগ্রহ বাড়ছে আপনাদের ভিতরে। বিষয় দিচ্ছেন এমন এক বিষয়, বুঝছেন? আমি মনে মনে ভাবছিলাম যে এই বিষয়গুলি আপনাদের কাছে আকর্ষণ লাগবে কিনা, কিন্তু দেখা গেল যে আপনাদের শোনার আগ্রহ আছে। বলি আলহামদুলিল্লাহ। কিছু নেওয়ার দরকার। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা দিয়েছেন। জনগণ সোচ্চার হবে, সচেতন হবে, জানার আগ্রহ বাড়বে। ঠিক কিনা বলেন? এই কথাগুলি সমাজে দরকার আছে কি নাই? তো তিনি বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে হ্যাঁ, আল্লাহর কাছে আমার সব দোয়া কবুল হয়েছে এই হালাল পেশার মাধ্যমে। তবে একটা দোয়া বাকি আছে। কয়টা দোয়া? একটা। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, বাবা তোমার কোন দোয়াটা আল্লাহর কাছে বলেছো এখনো দোয়া কবুল হয় নাই, বাকি আছে? লোকটি বলে, আমার যে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় নাই বাকি আছে সেটা হলো আল্লাহর কাছে আরজ করেছিলাম, রব্বুল আলামিন এই সমাজের ভিতরে তোমার এক মহান আলেমে দিন, বড় বুজুর্গ ও মহান ওলি আহমদ বিন হাম্বলের মতো বুজুর্গের নাম শুনেছি, কিন্তু আমি জীবনে দেখি নাই।
অন্ততপক্ষে মৃত্যুর আগেও এই বুজুর্গদের সান্নিধ্য নেওয়ার একটু তৌফিক দিও। আমার এই দুয়াটা এখনো কবুল হয় নাই। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আসলেই মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ এই দুয়াটাও এই মুহূর্তে কবুল করে নিয়েছে। আমিও বললাম আহমদ বিন হাম্বল। তো আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক ব্যবসায়ীর কাছে গেছেন। আবার আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, তিনি ছিলেন ইমাম শাফিঈর ছাত্র। কার ছাত্র? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির ছাত্র। কেমন ছাত্র? ইমাম শাফিঈ এক মযহবের ইমাম, শাফিঈ মযহবের ইমাম, আর ইমাম আহমদ বিন হাম্বল হাম্বলি মযহবের ইমাম। ছাত্র যেমন উস্তাদও তেমন। একদিন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার ফ্যামিলির বাচ্চাদেরকে নিয়ে গল্পগুজব করছেন। এক পর্যায়ে তার ওই মহান ছাত্রের কথা স্মরণ হয়েছে। তো বাচ্চাদের কাছে বলছেন, আল্লাহ তাআলা আমার এক ছাত্রকে জগতের আরেক ইমাম বানিয়ে দিয়েছেন। ছাত্র যদি ভালো হয় উস্তাদের কাছে প্রশংসা হয় না? ছেলেদের কাছে আগ্রহ জন্মিল, আব্বু আপনার ছাত্রের একদিন দাওয়াত করেন, আমরা দেখতে চাই। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আহমদ বিন হাম্বলের কাছে নিজের তরফ থেকে একজন কাসিদ মানে পিয়ন প্রেরণ করলেন, চিঠি দিলেন, বাবা ছাত্র জমানায় তোমাকে আমি কোরআন সুন্নাহর অনেক জ্ঞান শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা তোমাকে কোরআন এবং সুন্নাহর এত শিক্ষা ইলম দিয়েছেন, তোমাকেও জগতের আরেক ইমাম বানিয়ে দিয়েছেন। কিন্তু আমার বড় স্মরণ হয়, মনে হয় যদি সুযোগ থাকে তোমার উস্তাদ ইমাম শাফিঈরে একটু দেখতে আসো। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রতি উত্তরে লিখলেন, উস্তাদ জাহাপনা, আমারও মন চায় আপনাকে দেখব, সুতরাং কাজের ঝামেলা বেড়ে গেছে, দিনের দাওয়াতের মেহনত বেড়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দেয় কোনো একটি সুযোগ পেলে আমি আপনাকে দেখতে আসব। এক পর্যায়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈর বাসায় এসেছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার জলিলুল কদর ছাত্র আজকে মেহমান হয়েছেন উস্তাদের ঘরে। এর জন্য ফ্যামিলির ভিতরে আনন্দর জোয়ার বাড়ছে, নতুন নতুন ভাবে খাবার দাবারের আয়োজন হয়েছে। ইমাম শাফিঈ আহমদ বিন হাম্বলকে নিয়ে পার্শ্ববর্তী মসজিদে এশার নামাজ জামাতে বললেন। নামাজ পড়ার পরে আহমদ বিন হাম্বলকে নিয়ে বাসায় গেলেন খাবার দাবারের জন্য। সুন্নত তরিকায় দাস্তারখানা বিছানো হয়েছে। একই জায়গায় বসে ইমাম শাফিঈ আহমদ বিন হাম্বল তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে দাস্তারখানায় বসে খাবার শুরু করে দিয়েছেন। এবার ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির বাচ্চারা আহমদ বিন হাম্বলের প্রতি গভীরভাবে লক্ষ্য করে দেখছে, আমার আব্বার ছাত্র জগতের আরেক ইমাম বুজুর্গ, আল্লাহ পাক তাকে ইলমে দ্বীনের জ্ঞান দিয়েছেন, দেখি তার ভিতরে ইলমের মর্তবা কতটুকু আছে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানগুলি ইমাম আহমদ বিন হাম্বলের প্রতি লক্ষ্য করে দেখে খাবারে বসিয়া ইমাম আহমদ বিন হাম্বল এমন ভাবে খাবার গ্রহণ করতেছেন যেই ধরনের খাবারে বোঝা যাচ্ছে উনি জিন্দেগিতেও খাবার খাই নাই, রাক্ষসের মতো খাবার গ্রহণ করছেন। ছেলেদের কাছে এটা অস্বাভাবিক লাগছে। এই কথা কই না। যাই হোক, খাবারের চাহিদা মানুষের ভিতরে ভিন্ন ভিন্ন থাকে। কেউ তাড়াতাড়ি খায়, কেউ বেশি খায়, কেউ কম খায়, এটা মানুষের রুচি। কথা বলেন না কেন? খাবার দাবার শেষ হওয়ার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এবার ছেলেদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার ছেলেরা, আমার আহমদকে একটু রুমের ভিতরে থাকার জায়গা করে দাও, আর তার জন্য বাড়তি 1 লোটা পানির ব্যবস্থা করো। আমি জানি এই সাতের রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস আছে, কোরআন তেলাওয়াতের অভ্যাস আছে, যাতে পানি চাইলে পরে ডিস্টার্ব না হয়ে মুহূর্তের ভিতরে পানি পেতে পারে। 1 লোটা পানির ব্যবস্থা দিয়া বাড়তি ঘরের ভিতরে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে থাকতে দেওয়া হয়েছে। সারা রাত ঘুমের ভিতরে চলে গেছে। যখন ফজরের সময় আসছে, পার্শ্ববর্তী মসজিদে মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আজান দিয়া ডাক দিয়েছে। ফজরের সময় প্রত্যেকটা মসজিদে বাড়তি একটা কথা আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। কথা ঠিক কিনা বলেন? আজান শোনার সঙ্গে সঙ্গে
ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওনার ছেলেদেরকে সাথে নিয়ে মসজিদের দিকে রওনা দিলেন। এবার আহমদ বিন হাম্বলের রুমে যেয়ে ডাক দিলেন, বাবা আহমদ, ফজরের আজান হয়ে গেছে, চলো এবার জামাতে নামাজ পড়তে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, উস্তাদ আমি তো জীবিত আছি, আমার ঘুম আসে নাই, আমি এখনই মসজিদে চলে যাচ্ছি। মসজিদের দিকে রওনা দিলেন। এবার তার বাচ্চাগুলি দেখে ইমাম আহমদ বিন হাম্বল মসজিদে গিয়া নামাজ পড়তেছে, ফজরের নামাজ বিনা ওযুতে। ছেলেরা কয়, আব্বু এই হলো আপনার ছাত্র চরিত্র, এত কিছু বর্ণনা করলেন। দুইটা জিনিস আমাদের কাছে বড় রহস্যময়। একটা হলো রাত্রে খাবারে বসে দেখি খাইলো রাক্ষসের মতো, আচ্ছা এটা তার রুচি। আপনি বললেন তার তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে, কোরআন তেলাওয়াতের অভ্যাস আছে, নওয়াফিল বন্দেগীর অভ্যাস আছে। আমরা ওযুর জন্য এক লোটা পানিও রাখলাম, পানির জায়গায় পানিও থাকলো, সারা রাত ঘুমাইয়া জনমের মতো ফজরের নামাজের সাথে পড়লো, তাও বিনা ওযুতে। ইমাম শাফি বললেন, বাবা এই বিষয়ের রহস্য সকালবেলার নাস্তায় প্রকাশ হবে। যতক্ষণ পর্যন্ত এর উত্তর আহমদ বিন হাম্বলের মুখ থেকে না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমরা তার বিরুদ্ধে কোনো কথা বলবো না। যদি তার বিরুদ্ধে কথা বলি তাহলে এটা গীবত হয়ে যাবে, আর গীবতের পরিমাণ আল্লাহর কাছে বড় ভয়াবহ। কথা ঠিক কিনা বলেন? গীবত কাকে বলে? এখানে ছোট্ট একটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের ভিতরে যদি কোনো প্রকারের খারাপ আচরণ থাকে, খাসলত থাকে, থাকতে পারে, মানুষের ভিতরে আছে। আমরা যে সবাই ফেরেশতা তা না, আমাদের সবার ভিতরেও ভালো স্বভাব যেমন আছে, খারাপ স্বভাবও আছে কি নাই? আছে। মুমিনের দায়িত্ব হচ্ছে, এক মুমিন যদি আরেক মুমিনের ভিতরে কোনো খারাপ স্বভাব পরিলক্ষিত হয়, স্বচক্ষে অথবা সশরীরে তার সামনে হেদায়েতের নিয়মে বলবে যে ভাই এই কথাটা বা এই কাজটা এইভাবে না করাই ভালো, ঠিক কি না? কিন্তু তার অগোচরে অন্যর কাছে বর্ণনা করা, এটার নাম গীবত। এটার নাম কি? আর যদি এই খাসলত না থাকে বাড়াইয়া বলে, তাহলে এটা অপবাদ। এটা কি? রাসূলুল্লাহ বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে আরো মারাত্মক। অতএব কোনো মানুষের পরনিন্দা করো না, যদিও তার ভিতরে চরিত্র আছে, মুখটারে সামলাও, সাবধানে রাখো। আর যদি কারো গীবত করো, পরনিন্দা করো, তাহলে মৃত ভাইয়ের গোশত খাবার সমতুল্য। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, কথা বলা যাবে না, নাস্তায় বসে এটার ফয়সালা হবে। ফজরের নামাজ পড়ে ইমাম আহমদ বিন হাম্বলকে নিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সকাল বেলায় নাস্তায় বসেছেন। কান মন দিয়া কথাগুলি শোনেন। এবার ইমাম শাফি বললেন, বাবা আহমদ, গতকালকে এশার নামাজ পড়তে থেকে ফজরের নামাজ পর্যন্ত তোমার আমলের ভিতরে দুইটা জিনিস সন্দেহাতীত আমার বাচ্চার চোখে ধরা পড়েছে। এই বিষয়ের মীমাংসা না দিলে আমি উস্তাদ হিসাবে ছেলেদের কাছে লজ্জা পাবো। এক নম্বর হলো, স্টুডেন্ট লাইফে আমার জানা আছে তোমার খাবার দাবার রুচি খুবই কম ছিল, তুমি স্বাভাবিক খাবার দাবার গ্রহণ করতে। গতকালকে আমার ঘরে রাত্রে এশার পরে খাবারে বসে যেইভাবে খাইছো, এটা আল্লাহর ওলিদের আচরণের খেলাফ। তারপরেও তোমার রুচি, তুমি খাইছো, বাচ্চাদের কাছে এটা খারাপ লেগেছে। দুই নম্বর হলো, সারা রাত তুমি ঘুমাইলে, ফজরের নামাজ বিনা ওযুতে পড়লে। এই দুইটার বিষয়ের রহস্যর জট খুলে দিতে হবে, নতুবা আমি লজ্জা পাবো। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আমার উস্তাদ এই দুইটা বিষয়ের রহস্য আমি খুলে বলতেছি। আমি যে গতকালকে এশার নামাজ পড়ে আসি আপনার ঘরে খাবার খাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দস্তরখানায় বসার পরে আমার আধ্যাত্মিক চক্ষু খুলে দিয়েছে। আমি দেখি আপনার এই সুসজ্জিত খাবারের দাস্তাখানার ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অগণিত বরকত অবতীর্ণ হচ্ছে। কারণ ইমাম শাফির যে অর্জিত সম্পদ আর ইনকাম, এটা হালাল না হারাম? জুড়ে বলে না? এই জন্য যারা মসজিদের ইমামতি করেন, এদের বেতন কম কিন্তু বেতনের মধ্যে বরকত বেশি। তাহলে আরো বেশি কমাইয়া দিবেন নাকি? হ্যাঁ, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, হুজুরদের টাকার ভিতরে যেহেতু বরকত আছে তাহলে আর কমাইয়া দেয়। এই কাজটা করবেন না। দিন দিন জিনিসপত্রের দাম বাড়ে, ইমামের আর দাম বাড়ে না, ঠিক কিনা? আরে আজকালকের যুগে এখন আলিমদের দাম নাই, মান নাই। সত্য কথা বললেও বড় সমস্যা। এখন ইদানিং যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশে, আল্লাহ মাফ করুক, কিছু কিছু লোক একটু চেয়ারের মালিক হইয়া দাপট দেখায়, কয় মোল্লাদের গাড় ভেঙে দেব। দেখছেন না?
আর একটা কয় হাত ভেঙে দেব। সেই দিন কুষ্টিয়ার পুলিশ সুপার কি ধাপট বলতেছে 3টা অপশন, মোল্লা মৌলবীরা বেশি কথা বলবি না, নীরব থাকবা, নতুবা হাত ভেঙে দেবো। আর যদি সত্য কথা তোমরা কোরআন সুন্নাহর হক কথা বলো তাহলে বাংলাদেশ থেকে পাকিস্তান পাঠাইয়া দেবো। তো আমি ওখানে এক জায়গায় মাহফিলে বলেছিলাম, তুমি যে আলেম ওলামাদেরকে অপশন দিচ্ছ হাত ভাঙিয়ে দিবা, নতুবা নীরব থাকতে হবে, নতুবা পাকিস্তান পাঠাই দিবে। এই দেশের আলেম ওলামা কি কচুরি পানার মতো ভেসে এসেছে? এই জায়গা, এই দেশ কি তোমার বাপদাদার সম্পদ? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ইসলামের দেশ। এই দেশের সূর্য উদয় হয় ফজর আজানের সাথে, এই দেশের সূর্য অস্ত যায় মাগরিব আজানের সাথে। এই দেশের কৃষক, শ্রমিক, দিনমতি, মেহনতি মানুষ গরিব হতে পারে, ইসলামকে আলেম ওলামাকে তারা হৃদয় দিয়ে ভালোবাসে। যদি আলেমদের হক কথা ভালো লাগে না, তুমি এই দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যেতে পারো, আমাদের কোনো অসুবিধা নাই। আলেমদের প্রতি এত বড় সাহসিক কথা, এই জন্য আলেমদেরকে মহব্বত করবেন। রাজি আছেন তো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের উত্তরসূরি, নায়েবে নবী এদেরকে বলা হয়। বেতন বাড়াইয়া দিবেন, সম্মান দিবেন। তো তিনি বললেন, হুজুর আপনার এই খাবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আধ্যাত্মিক চক্ষু খুলে নিয়েছেন। এই খাবারের ভিতরে আমি দেখি অসংখ্য অগণিত বরকত নাজিল হচ্ছে। আমি চিন্তা করলাম এমন বরকতপূর্ণ খাবার জীবনে আরেকবার আমার ভাগ্যে জুটবে কিনা। এই জন্য আমার নিয়মের খেলাফ, রুচির খেলাফ, বরকতের আশায় রাক্ষসের মতো আমি খাবার দাবার গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আর 2 নম্বরে এই খাদ্য খাইয়া যখন গড়ে শুইতে গেলাম, আল্লাহ তাআলা আমাকে আরো 2টা বরকত দান করেছেন। বড় আস্তে বলেন সুবহানাল্লাহ। এই খাবারগুলি গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো 2টা বরকত দান করেছেন। কয়টা বরকত? একটা হইল ইলমি বরকত, আর একটা হইল আমলি বরকত। ইলমি বরকত কি? তিনি বলেন, ঘরে যখন শুইতে গেলাম তখন আমার চোখে ঘুম আসে না। চিন্তা করলাম যেহেতু এশা রজু আছে, তাহলে আমি একটু কোরআন স্টাডি করি। কোরআন স্টাডি করতে গিয়া একখানা আয়াতের ভিতরে নজর পড়লো, ওইটা ব্যাখ্যা করা শুরু করলাম। অন্য দিন আমি কোরআনের একখানা আয়াত গবেষণা করে নতুন নতুন মাসআলা বের করা আমার জন্য কষ্টকর হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকের হালাল খাদ্যের ভিতরে এত বরকত দিলেন, সারাটা রাত কোরআন গবেষণা করে একখানা আয়াত থেকে নতুন নতুন 100 মাসআলা উদ্ঘাটন করলাম। এটা ইলমি বরকত। এটা কিসের বরকত? ইলমি বরকত। আর 2 নম্বরে হলো আমলি বরকত। আমলি বরকত কি? যেহেতু এশার অজু আছে, কোরআন স্টাডি করছি, অজু ছুটে নাই, একই এশার অজু দিয়া আমি কোরআন তেলাওয়াত করলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম। এইভাবে সারাটা রাত কাটাইতে কাটাইতে চোখে যেহেতু ঘুম আসে নাই, ফজরের আজান হয়ে গেছে, আপনি আমারে ডাক দিয়েছেন। চিন্তা করলাম জিন্দেগিতে এশার অজু দিয়া ফজরের নামাজ পড়ার সুযোগ পাবো কিনা। এই জন্য একই এশার অজু দিয়া ফজরের নামাজটাও জামাতে আদায় করে নিলাম। এটা আমলি বরকত। এটা কিসের বরকত? আমলি বরকত।